পহেলা বৈশাখের রেশ কাটতে না কাটতেই কমে গেছে ইলিশের দাম, কমেছে বেচাকেনাও। 1418 বঙ্গাব্দ বরণ উৎসবে মাতোয়ারা ছিল সারা দেশ, অশুভকে প্রতিহত করার শপথ। লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটোর অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত, তবে আকাশপথে নিষেধাজ্ঞার বিপক্ষে জার্মানি। আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুপুর 1টার 21 সংবাদ। আর আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। পহেলা বৈশাখের পরদিনই বাজারে কমেছে ইলিশ মাছের দাম, একই সঙ্গে কমেছে বিক্রিও। চাল ও তেলের দাম আছে অপরিবর্তিত, তবে খানিকটা বেড়েছে আলু, বেগুন, টমেটো এবং পেঁপের দাম। জসিম জুয়েলের রিপোর্ট। ক্রেতাশূন্য এই মাছের বাজারই বলে দিচ্ছে পহেলা বৈশাখের আয়োজন শেষ। চাহিদা কমে যাওয়ায় দামও কমেছে ইলিশের। তবে দাম কিংবা অন্য কারণে পয়লা বৈশাখে যারা ইলিশের স্বাদ নিতে পারেনি, শুক্রবার তাদেরই কেউ কিনলেন ইলিশ। বৈশাখে একটু বেশি ছিল, সবাই খাইছে, নববর্ষ পালন করবে সেই জন্য। তবে এখন যে মাছটা আমার হাতে যেটি আছে, এগুলো বৈশাখের আগে আমি 1500-1600 টাকা বিক্রি করছি, এখন 1200-1300 এরকম আমি বেশি। বেচাকেনা কম, দামও কম, বেচাকেনা কম। গত দুদিনে দাম বেশি ছিল, বেচাকেনা বেশি ছিল। না, বৈশাখের আগে কিনিনি, আমি কিনিনি, দাম বেশি এই কারণে কিনিনি। এদিকে আরেক দফা দাম বেড়েছে বেগুন, পেঁপে, টমেটো সহ প্রায় সব ধরনের শাকসবজির। তবে স্থিতিশীল আছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং গাজরের দাম। আগে 10 টাকা 8 টাকা করে নিতাম, এখন হয়ে গেছে 20 টাকা। বাণিজ্য মন্ত্রী এখানে বক্তৃতা দিবার কম ঘন তাহলে তো দাম কমবো। এ সপ্তাহে গরু ও খাসির মাংসের দাম না বাড়লেও বেড়েছে দেশি মুরগির। চালের বাজারেও তেমন হেরফের নেই, একই অবস্থায় ভোজ্য তেলের দামও। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। মুছে গিয়ে জড়া গোটা বছরের ক্লান্তি, অবসাদ আর সকল গ্লানি পেছনে ফেলে নতুনের আবাহন ধ্বনিত হচ্ছে। এলোরে নতুন নব উদ্যমে বাজল শঙ্খধ্বনি। স্বপ্নের বীজ বোনার উৎসব নিয়ে আবারও এসেছে বাঙালির নতুন বছর। তাই বৃহস্পতিবার উৎসবে মাতে রাজধানী সহ গোটা দেশ। ঢাকার বর্ষবরণের প্রধান আয়োজনটি হয়েছে যথারীতি ছায়ানটের উদ্যোগে। সেই আয়োজনের কথাই জানাচ্ছেন নাতিয়া শর্মিন। ভোরের শুরু, সূর্যিমামা উঁকি মারল পূব আকাশে। হয়তো ভেবেছিল ঘুম ভাঙানি গান শোনাবে এই রাজধানীর বুকের মানুষগুলোকে, কিন্তু চমকে গেল সে, কারণ তার আসার আগেই রাজপথ মুখরিত মানুষের পদচারণায়। একটু পরে কিছু সুরের মূর্ছনা তাকে কানে কানে জানিয়ে দিয়ে গেল এর কারণ, আর তা হলো এসেছে নতুন বছর, এসেছে পহেলা বৈশাখ। অনেক আগে থেকে বা গ্রামে যারা দেখেছেন পহেলা বৈশাখ উদযাপন, তাদের চোখে এই নাগরিক বৈশাখী উৎসবের আছে এক ভিন্ন মাত্রা। সুদূর অতীতকাল থেকে আমরা বাঙালিরা এই নববর্ষকে সাড়ম্বরে পালন করে এসেছি, কিন্তু তখন এর অংশগ্রহণ ছিল গ্রাম পর্যায় পর্যন্ত। গ্রাম দেশে তো এমনি মেলা টেলা বসে, বিভিন্ন জিনিস খেলনা সুন্দর সুন্দর অনেক জিনিস নিয়ে বসে, কেনাকাটা করতাম আমরা। পয়লা বৈশাখ তো অনেক অর্গানাইজ আগের চেয়ে, আমরা খুব এনজয় করতেছি, গানগুলো এনজয় করতেছি, কোনো ঝামেলা নাই। এই আয়োজনে আসা দর্শকদের মনের গহীন কোণে জায়গা করে নেয় রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান। সাথে নতুন বছরের এমন শুরুর আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে তোলে সেখানে আসা বাঙালি আর বিদেশিদের। আমরা সবাই আসছি আর কি, ফ্যামিলি সবাই মিলে খুবই ভালো লাগতেছে। পৃথিবীর সমস্ত বাঙালি এই একটা উৎসবে এক হয়ে যায়, নতুন করে নতুন বছরের সবগুলো ভুল ধুয়ে নতুন করে আমরা সামনে আগাই। প্রত্যাশা একটা নতুন সুন্দর বছরে, একটা আনন্দময়, যা সবার জন্য। Coming from Belgium, and I think this program is great because it's a big part of your culture. And really here, like, I feel like at home because I can share this with you. And so I am enjoying a lot this program because I am much fan of traditional music from all around the world, and I think that Bangla music is very interesting. It's very nice to see how all the Bangladeshi people came together to a single place in Dhaka to celebrate this new year. সুরের তালে তালে আসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার দৃপ্ত শপথ। বাজে এই মাটির সুর।
গেছে, রৌদ্র ভরা চৈত্রও বিদায় নিয়েছে, এসেছে পহেলা বৈশাখ। আর এই নতুন দিনের প্রথম ক্ষণে বাঙালির চোখের তারায় স্বপ্ন, এদেশ হবে সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধে মুক্ত, সুজলা সুফলা, শস্য শ্যামলা। রমনার বটমূল থেকে নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। পহেলা বৈশাখের উৎসবের এক প্রধান অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রার জন্য প্রতি বছর অপেক্ষায় থাকেন সব বয়সের মানুষ। সব অশুভ আর অপশক্তিকে দূর করে প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রতীক এই শোভাযাত্রা। ফাল্গুনী দত্তের রিপোর্ট। সত্য সুন্দরের প্রকাশ ঘটাতে আর সকল অশুভের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের করা হয় ঐতিহ্যবাহী এই র্যালি। নানা ধরনের মুখোশ, লোকজ সংস্কৃতির নানা মোটিভে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্যকে। এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তির স্লোগানে এবারের শোভাযাত্রার মূল ভাবনা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার। এই প্রাণের মেলায় এসে শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষের মুখেও ছিল সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা। আসলে এখন যেমন ঈদ আমরা পালন করি, তেমন বৈশাখও একটা আমাদের সংস্কৃতির অংশ। এটা দেশের সংস্কার, সাজুগুজু করে আসতে ভালো লাগে। প্রতিবার খুব সকালে অপেক্ষা করি, তারপর সে জেগে চলে আসি। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের নকশার আদলে ফুল ও পাখির একটি সমন্বিত ভাস্কর্য বর্ণঠাত্তা বাড়িয়ে দেয় এই শোভাযাত্রার। এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল 35 ফুট দীর্ঘ কুমিরের ভাস্কর্য। যুদ্ধ অপরাধীদের আদলে তৈরি কুমিরের পেটের উপরে ছিল মানুষের প্রতিকৃতি। ভয়ঙ্কর এই দানবটিকে প্রতিহত করছে মানুষ, তারই প্রকাশ ছিল প্রতিকৃতিতে। শোভাযাত্রার এই বর্ণিল আনন্দের মতোই সকল অশুভকে জয় করে নতুন বছরে কখনোই পিছে ফেরা নয়, শুধুই এগিয়ে চলা বাংলাদেশের। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশের লাখো মানুষের প্রিয় চ্যানেল 21 টেলিভিশন 12তম বছরে পা রেখেছে বৃহস্পতিবার। গতকাল সন্ধ্যায় কেক কেটে জন্মদিনের ক্ষণটি উদযাপন করেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। তার সঙ্গে ছিলেন সৈনিক আব্দুল মতিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমান সহ অন্যান্যরা। শাকির আরজুর রিপোর্ট। এভাবেই কেক কেটে উদযাপন করা হয় 21 টেলিভিশনের 12তম জন্মদিন। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ পথ চলার সঙ্গী 21-এর কোটি কোটি দর্শক অনুরাগীদের শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, এটা আমাদের রাইট। এবং আমি মনে করি মানুষের এই গ্লোবালাইজ ওয়ার্ল্ডে এখন যেখানে বর্ডার উঠে যাচ্ছে, সেখানে কিন্তু মানুষের আইডেন্টিটি কৃষ্টি এবং সংস্কৃতি দিয়ে। তো সুতরাং আমরা অনেক রিচ আমাদের কৃষ্টি সংস্কৃতিতে, এগুলো রক্ষা করতে হবে, চর্চা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণমাধ্যম সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। আমাদের ভাষা রাষ্ট্রভাষা, 60 জনের মাতৃভাষা, এই ভাষাকেই আমরা মাতৃভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে, এইটা করে আমরা সেটা অর্জন করতে পেরেছি। এইটা আমাদের ইতিহাসে যথাযথভাবে লিপিবদ্ধ থাকুক। 21-এ যে উদ্দেশ্য নিয়ে স্থাপন করেছিল, যে উদ্দেশ্য নিয়ে চলার পথ শুরু করেছিল, যাত্রা শুরু করেছিল, বাংলা এবং বাঙালির সাহিত্য, ঐতিহ্য এবং তার ইতিহাস সবকিছু শুধু উজ্জ্বল ইতিহাসই নয়, সবকিছু উঁচু করে ধরে রাখবে, আরো উন্নত করবে, আরো উজ্জ্বল করবে, যাতে 21-এর মধ্য দিয়ে আমরা পাই আমাদের নিজের সংস্কৃতিকে, নিজের ভাষাকে, আমাদের নিজেদের স্বপ্নের বাস্তবায়নকে। এর আগে 21 ভবনের পাশে উদ্বোধন করা হয় বাহারি মেলার, সেই সাথে ছিল গান ও নাচের আয়োজন। একুশের জবাবদিহিতা একমাত্র দর্শকদের কাছে, দর্শক জনসাধারণের কাছে, আর কারো কাছে নয়।
পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এই প্রিয় গণমাধ্যমের জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন গণমাধ্যম সহ সর্বস্তরের মানুষ। 21শে জন্ম হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, সত্যের সন্ধানে, সুন্দরের সন্ধানে। আমি আশা করব তারা এই পথে বিচ্যুত হবেন না। আপনি তো অনেক সংগ্রাম করে এই পর্যন্ত আসছেন, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলে। আপনি তো 11 বছর পার করে এখন 12 বছরে পদার্পণ করলেন। আপনি আজকে এই পয়লা বৈশাখের দিনে আমি আপনাকে এই সরকার পক্ষ থেকে, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে এইটুকু বলি যে আপনারা ভালো বস্তুনিষ্ঠ সাংবাদিক করেন, সরকারকে গঠনমূলক সমালোচনা করেন। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের 12 বছরের পদার্পণে নাটোরের দীঘাপতিয়া বেসরকারি বালিকা শিশু সদনে 63 জন অনাথ শিশু পেয়েছে ইলিশের স্বাদ। এ উপলক্ষে কেক কাটা, স্বাস্থ্যসেবা ক্যাম্প ও ইলিশ ভোজের ব্যবস্থা করে নাটোরের 21 ফোরাম। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন অনুদানে চলে এই এতিমখানার খরচ। বেশিরভাগ সময়ই ভালো খাবার জোটে না এখানকার অনাথ শিশুদের। বিত্তবানদের কল্যাণে কখনো কখনো এদের ভাগ্যে জোটে ভালো খাবার। 21 টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনেকেই। সেই দীঘাপাতিয়া বালিকা শিশু সদনে 21 12 বছরের পদার্পণ অনুষ্ঠানে কেক কাটা, স্বাস্থ্যসেবা ক্যাম্প সহ আয়োজন করা হয় ইলিশ ভোজের। অনেকদিন পর 21 জন্মদিনে ইলিশ মাছ খাচ্ছি। প্রায় 6 মাস পর 21 ইটিভি জন্মদিন উপলক্ষে আমরা ইলিশ ভাজা খাচ্ছি। 21 অনুপ্রেরণায় সমাজের অন্যরাও এতিম শিশুদের সাহায্যে এগিয়ে আসবে বলে মনে করছেন এলাকার জনপ্রতিনিধিরা। এমনি হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান এগিয়ে আসলে শিশু সদনের ছেলেপেলেরা ভালো খাবার পাবে। গ্রাম বাংলার অত্যন্ত প্রিয় চ্যানেল 21 টেলিভিশনের ব্যতিক্রমী এই আয়োজন সবাইকে অনুপ্রাণিত ও আনন্দিত করেছে বলে জানালেন অনেকেই। 21 টেলিভিশনের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের সাথে একত্রিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। 21 টেলিভিশনের বৈচিত্র্যের সাথে এরা জীবনে প্রতিষ্ঠা পাক, এই প্রত্যাশা। 21 মতো আরো অনেকে এই এতিম শিশুদের প্রতি বাড়িয়ে দিক সাহায্যের হাত, ভালোবাসায় সিক্ত করুক তাদের, এমন প্রত্যাশা সবার। রত্না জামান, 21 টেলিভিশন। ট্রেনে কাটা পড়ে রাজধানীর কারওয়ান বাজারে অজ্ঞাত একজন মারা গেছেন। কারওয়ান বাজারে সুটকিপট্টির পেছনে রেল লাইনের পাশে সকালে নিহত ওই ব্যক্তির 4 টুকরো লাশ পাওয়া যায়। শেষ রাতের দিকে ট্রেনের নিচে পড়ে তিনি মারা গেছেন বলে আশপাশের মানুষের আশঙ্কা। এলাকাবাসীর কেউ নিহতের পরিচয় দিতে পারেননি, তবে কেউ কেউ বলছেন তিনি কারওয়ান বাজারের কোনো ফুটপাত ব্যবসায়ী হতে পারেন। আন্তর্জাতিক। লিবিয়ায় গদ্দাফির বিরুদ্ধে ন্যাটোর অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ন্যাটোভুক্ত দেশগুলো। লিবিয়ায় ন্যাটোর অভিযান নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক চলছে তার সমাধানে বার্লিনের বৈঠকে বসে ন্যাটোর সদস্য রাষ্ট্র সহ অভিযানে অংশ নেয়া দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের পর ন্যাটো মহাসচিব অ্যান্ডার্স ফব রাসমুসেন বলেন, লিবিয়ায় বর্তমান প্রশাসনের কোনো ভবিষ্যৎ নেই। গাদ্দাফি যতদিন সাধারণ মানুষের উপর হামলা বন্ধ না করবে ততদিন ন্যাটোর অভিযান চলবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বৈঠকে উপস্থিত সব সদস্যকে ন্যাটোর পক্ষে থাকার আহ্বান জানান। তবে এই অভিযানে সেনা পাঠাতে ও লিবিয়ায় আকাশ সীমার নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে জার্মানি। এদিকে লিবিয়ার ত্রিপোলিতে ন্যাটো বিমান হামলা চালিয়েছে, গাদ্দাফি বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। ফুকুশিমা দাইচি পরমাণু স্থাপনার তেজস্ক্রিয়তা থেকে রক্ষায় আশপাশের বেশ কটি গ্রামের মানুষকে সরিয়ে নিয়েছে জাপান সরকার। ফুকুশিমার পাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তমিওকা গ্রামের প্রায় সব অধিবাসীকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু লোক তাদের যানবাহন ও বেঁচে থাকার গবাদি পশু নিয়ে যেতে আবারও গ্রামে ফিরেছেন। গোটা এলাকায় এখন ভুতুড়ে পরিস্থিতি। নিকটস্থ আশ্রয় কেন্দ্রে বাড়িঘর হারানোর পর প্রায় ঠাঁই নিয়েছে 1,40,000 মানুষ। এদিকে টোকিও ইলেকট্রিক কোম্পানি ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্র নিয়ন্ত্রণ করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিবাসীর সংখ্যা কমাতে ব্রিটিশ ভিসার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় এমন ব্যবস্থা নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তাদের লক্ষ্য বেশি নয়, ভালো মানের অভিবাসী।
একটি পরিসংখ্যান বলছে 1997 থেকে 2009 সাল পর্যন্ত ব্রিটেনে 22 লাখ নতুন অভিবাসী ঢুকেছে। এর ফলে দেশটির অর্থনীতিতে বাড়তি চাপ পড়ছে। চাপ কমাতে এখন থেকে ব্রিটেনের স্টুডেন্ট ভিসা ও স্কিলড ওয়ার্কার্স মাইগ্রেন্ট ভিসার উপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বর্তমান সরকার। কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 14 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দেশটিতে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টির ফলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ে। উত্তর পশ্চিমাঞ্চলীয় রিও চিনচিনা পর্বতের পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের পাশে খাদে পড়ে যায়। 14টি মৃতদেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছে। খেলার খবর। ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন টেস্ট একাদশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে উইজডেন টেস্ট একাদশে জায়গা পেলেন তিনি। ধারাবাহিকভাবে ভালো খেলার কারণে বীরেন্দ্র সেহবাগের সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে তামিমকে। গত বছর মাত্র 7টি টেস্ট খেলার সুযোগ পান তামিম। 14 ইনিংসে 59.78 গড়ে করেছেন 837 রান, হাঁকিয়েছেন 3টি শতক ও 6টি অর্ধশতক। সর্বোচ্চ 151 রানের ইনিংসটিও খেলেন এই সময়কালে। ইংল্যান্ড সফরে লর্ডসে শতক হাঁকান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্টও করেন 100 রান। এর আগে উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হন তিনি। আইপিএলে নিজেদের তৃতীয় খেলায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামবে রাজস্থান রয়্যালস। জয়পুরে স্বামী মান সিং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দুটি খেলাতেই জয় পায় রাজস্থান রয়্যালস। প্রথম খেলায় ডেকান চার্জার্সকে 8 উইকেটে এবং দ্বিতীয় খেলায় দিল্লি ডেয়ার ডেভিলসকে 6 উইকেটে হারিয়ে এখনো পর্যন্ত অপরাজিত রাজস্থান। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স প্রথম খেলায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 2 রানে হারলেও দ্বিতীয় খেলায় ডেকান চার্জার্সকে হারায় 9 রানে। এরই সাথে শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। পহেলা বৈশাখের রেশ কাটতে না কাটতেই বাজারে কমে গেছে ইলিশের দাম, কমেছে বেচা কেনা। 1418 বঙ্গাব্দ বরণ উৎসবে মাতোয়ারা ছিল সারা দেশ, অশুভকে প্রতিহত করার শপথ। লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটোর অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত, তবে আকাশ পথে নিষেধাজ্ঞার বিপক্ষে জার্মানি। দর্শক, 21 টেলিভিশন সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। এছাড়াও লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকুন।